গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা ক্যাজুয়াল গেমিং 50,000 টাকার আশেপাশে, তাহলে কি এটাই সেরা কনফিগারেশন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পিসি বিল্ড ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে যে সেটআপটি আপনারা অলরেডি বিল্ড দেখতে পাচ্ছেন, এই সেটআপটি আবু রায়হান ভাই নিয়েছে। উনি এসেছে গাজীপুর থেকে। উনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। সে রিলেটেড কাজ উনি এই পিসিটা দিয়ে করবেন। ভিডিওটি করার উদ্দেশ্য যে আপনারা অনেকেই বলেন যে আপডেট কনফিগারেশন 50,000 টাকার মধ্যে হবে কি না। কনফিগারটা প্রায় 50,000 টাকার মধ্যে হয়ে গিয়েছিল। এরপরে ওনারা মাদারবোর্ডটি আপডেট নিয়েছে, অর্থাৎ এই মাদারবোর্ডটি 50,000 টাকা বাজেটের মধ্যে যে মাদারবোর্ডটি এসেছিলো সেটি হলো MSI Pro B650MB, যেটা 2 RAM স্লটের। ওনারা এখানে 4 RAM স্লটের একটি মাদারবোর্ড হাই পারফরমেন্সের জন্য রেখেছে। সেই কারণে ওই জায়গা থেকে কিছুটা প্রাইস বেড়ে এই প্যাকেজটি প্রাইস পড়েছে 52,900 টাকা। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, কোন পার্টস কী কারণে রাখা হয়েছে, কোন পার্টসের ওয়ারেন্টি কতদিন এবং প্রাইস সব জানতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। আমাদের শপের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4 728-40। ভিউয়ার্স, বর্তমান সময়ে জনপ্রিয় প্রসেসরগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে Ryzen 5 8500G এই প্রসেসরটি। কারণটি কি? আমি শুধুমাত্র এই প্রসেসর নিয়ে যখন ভিডিও করেছিলাম কারণটি ব্যাখ্যা করেছিলাম। আপনি 5700G 5600G সেই প্রসেসরগুলোর গ্রাফিক্সে হ্যাপি না, আবার একটি গ্রাফিক্স কার্ড কিনবেন 8-9 হাজার টাকা দিয়ে, সেটাও হচ্ছে না, তাহলে এই প্রসেসরটি নিতে পারেন। কারণ এই প্রসেসরটিতে প্রায় 3 GB মতো গ্রাফিক্স ইনবিল্ট আছে, যেটা 5600G বা 5000 সিরিজের প্রসেসরগুলোতে, যেগুলোর সাথে জি আছে সেগুলোতে প্রায় 2 GB মতো বিল্ট ইন থাকে। সো প্রায় 1 GB গ্রাফিক্স কিন্তু আপনি বেশি পাচ্ছেন। অনেকে এই বাজেটের মধ্যে 5700Gতে কোড করতে চাই, তো 5700Gতে কোর থ্রেড বেশি থাকলেও বিল্ট ইন গ্রাফিক্স এবং কোর পাওয়ার কম। এই প্রসেসরটিতে 5.0 GHz পর্যন্ত স্পিড আছে। সব দিকে বিবেচনা করলে 50,000 টাকা যদি বাজেট হয়, তাহলে Ryzen 5 8500G প্রসেসরটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। ভিউয়ার্স, প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, মাদারবোর্ডেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। হাই পারফরমেন্স মাদারবোর্ড, DDR5 র্যাম চলবে, 4টি র্যাম স্লট আছে। এখন একটি র্যাম উনি ব্যবহার করেছে, আরও 3টি র্যাম স্লট ফাঁকা আছে। ভিউয়ার্স, ফ্রোজ AI কুলিং সিস্টেম আছে, যেটির মাধ্যমে মনিটর করা যায় যে আসলে আমার সিস্টেমের কুলিংটি ঠিক আছে কিনা। অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই না, হসপিটালে ভর্তি করলে দেখে যে ব্লাড প্রেশার ঠিক আছে নাকি, তাপমাত্রা ঠিক আছে কিনা মেশিনের মাধ্যমে, তেমন সে ধরনের একটি সফটওয়্যার তারা দিয়ে দিয়েছে যে আপনার পিসির সব ঠিক আছে কিনা, যে পিসির যে পরিমাণ ঠান্ডা হওয়ার কথা সেই পরিমাণ ঠান্ডা আছে কিনা, প্রসেসর ওভারহিট হচ্ছে কিনা, এই ধরনের সিস্টেমগুলো আছে আর কি। অর্থাৎ দিন যত যাবে আপডেট হবে, অনেক সিস্টেম আপডেট আসবে। এবং এখানে Gen 4 ল্যান আছে। আপনি ল্যান পোর্ট দিয়ে যদি ইন্টারনেট কানেকশন দেন, আরও পাওয়ারফুল স্পিড আপনি কিন্তু পাবেন। অনেক সময় দেখা যায় ল্যান পোর্টে একটু সমস্যার কারণে সে ধরনের স্পিড পাওয়া যায় না। এছাড়া 3টি পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট আছে, VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে। যদি আপনার মনিটরে ডিসপ্লে পোর্ট থাকে তাহলে অবশ্যই আপনি ডিসপ্লে পোর্টটি ব্যবহার করবেন। 3টি মনিটর একই সাথে কানেক্ট করা যাবে এই মাদারবোর্ডটিতে। এছাড়া USB 3.2 আছে, USB 3.2। আমরা USB 3-র কথা অনেকে শুনেছি, বাট এখানে USB 3.1, 3.2 সবচেয়ে লেটেস্ট USBটি রয়েছে। এবং গেমিং অডিও তো রয়েছেই। অনেকে পরে গ্রাফিক্স কার্ড লাগাতে চাই, তাদের জন্য কিন্তু আসলে এই মাদারবোর্ডটি অনেক ভালো। আপনি RX সিরিজের যে গ্রাফিক্স কার্ডগুলো লেটেস্ট আছে সেগুলো 30-35 হাজার টাকাতে খুব সহজে লাগাতে পারবেন। বেশি কথা বাড়ালাম না, বেশি কথা বাড়াতে গেলে দেখা যাবে যে প্রোডাক্ট সম্পর্কে আর বেশি বলা হবে না। এখানে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন প্রায় 16 GB র্যামের একটি কিট, একটি বক্স। সেখানে কিন্তু 8x2, অর্থাৎ আপনি চাইলে ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করতে পারবেন। এই ধরনের বক্সে 2টি করে র্যাম আসে। চাইলে একই মাদারবোর্ডে 2টি র্যাম লাগাতে পারবেন। পার র্যাম ইউনিটের প্রাইস পড়েছে 3450 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হয়। আর এখানে 6000 মেগাহার্জের র্যাম, আপনি যদি DDR4 ব্যবহার করতেন সেখানে 3200 মেগাহার্জের র্যাম পেতেন। ভিউয়ার্স, NVMe কিন্তু রাখা হয়েছে, OCPC ব্র্যান্ডের 256GB NVMe রাখা হয়েছে, যেখানে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটি একটি ভালো ব্র্যান্ড। আপনি ট্রাস্ট করতে পারেন OCPCর উপরে। তাদের
কোয়ালিটি ভালো। আরেকটি বিষয় আমি দেখেছি, ওয়ারেন্টিতে খুবই কম আসে। সো 5 বছরের কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে। ক্যাসিংটি দারুণ একটি ক্যাসিং, মিস্ট্রি বক্সের ক্যাসিং তো বাংলাদেশের সব জায়গাতেই পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। অল্প বাজেট যাদের 8GB করে কন্ট্রোল করা শখ, তাদের জন্য ক্যাসিংটি অনেক ভালো। আবার 5টি ফ্যানও দিয়েছে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা ক্যাবিনেট দেওয়া আছে, এসএসডি লাগানোর জন্য আলাদা ক্যাবিনেট আছে। সো অল্প বাজেটের মধ্যে দারুণ একটি ক্যাসিং। এই কনফিগারেশনে পিসি পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে 700 ওয়াটের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাই পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর আছে, 22 ইঞ্চ একটি মনিটর, আইপিএস প্যানেলের মনিটর। আর কিবোর্ড মাউস GK21B হোয়াইট কালারের, অর্থাৎ টোটালি হোয়াইট বিল্ড পড়েছে প্রায় 50,000-এর কাছাকাছি। কারণ ওই যে মাদারবোর্ডটি কিন্তু ওনারা ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে নিয়েছে। আপনার বাজেট 50,000 টাকার আশেপাশে থাকলে আপনি কনফিগারটি বিল্ড করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।